হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আর আমার ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর এখন বাজে 10টা 18, ঠিক আছে? আর আমি এখন রেডি হচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? আজকে কলেজ যাচ্ছি, কারণ আজকের আমার মার্কশিট দেওয়ার কথা রয়েছে, তোমাদের কালকের ভিডিওতে বলেছিলাম। আর তা বাদেও হচ্ছে, সত্যি কথা বলতে আমার আজকে সেই জিন্সটা না রিটার্ন এক্সচেঞ্জ করব, সেই শিয়ালদা যাবো, সোজা ক্যানিং থেকে আবার ওইভাবেই চলে যাবো। তো আমি জানি না আদৌ আমি এক্সচেঞ্জ বা রিটার্ন কোনোটাই করতে পারবো কি না, কারণ ওখানে তো প্রচুর রকমের দোকান, প্রচুর। তো আবার বিশ্বাস করবে কি না সেটা নিয়ে ভীষণ কনফিউজড আছি। তো চলো আমি ঝটপট করে একটু রেডি হয়ে নিই আর তোমাদের সাথে একটু গল্প শেয়ার করি। সকালে উঠে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, মানে পান্তা খেয়েছি আলু মাখা দিয়ে, আর পান্তা, ঠিক আছে। আর রান্না করেছি কিন্তু কুমড়ো আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করেছি, আর ভাত করে নিয়েছি, আর কিচ্ছু না। ওটা দুপুরে এসে খাবো। আর ওর বাবা তো সোজা কাজে গেছে ভোরে উঠেই, আর সেই কারণে ঠিক আছে, সরে যাও সরে যাও তুমি। তো সেই কারণে আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি, এবার সোজা ব্যাগটা নিয়ে রওনা দেবো। ততক্ষণ তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা বেরিয়ে গেছি, আর এখন তো 10:30 বেজেই গেছে। আমার 11:09 ট্রেন, বুঝতে পেরেছো? 11:09। তারপর সোজা তাল দিতে এসে বসেছি ভ্যানে। দেখো এটা হচ্ছে মানে টোটোর মতনই ভ্যানটা, কোনো সাউন্ড হয় না কি জানি না, ব্যাটারি চালিত ভ্যানে। তো সরাসরি চলে যাচ্ছি, বেরিয়েও পড়েছি এখান থেকে। আর প্রচুর জ্যাম রাস্তায়, আর ট্রেনে যা আসার সময় হয়েছে যা ভিড়, আর এই যা গরম। তবু এই গরমে আমি এক হাতে ছাতা এক হাতে ফোন নিয়ে ক্যামেরা শ্যুটে বিজি। তারপর চলে এলাম মেন রোডে, আর এখন এখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে। আর আমরা চুপচাপ করে বসে বসে চলে যাচ্ছি। খুব রৌদ্র, তার মধ্যেই মনে হচ্ছিল না ছাতাটা পড়েই যাবে। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল, কলেজে যাবে ও। ও বলছে তোমাকে কলেজে যেতে হবে না, আমিই যাব কলেজে। কী অবস্থায় বললাম বলো, কলেজে ওই যাবে, আমাকেই যেতে দেবে না। তো খুব এক্সাইটেড। ও তো আগেও একবার এসেছিল আমার সাথে, মানে 1.5 বছর আগে, 1.5 বছর বা 2 বছর আগে হয়তো, তখন অনেক ছোট ছিল, কিন্তু হাঁটতে পারতো, তখন হাঁটা শিখে গেছিলো। তো চলো আমরা চটজলদি চলে যাই, আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের ডেইলি ব্লগ তোমাদের শেয়ার করছি, জানি না কেমন রেজাল্টস হয়েছে। আজকের না মার্কশিট দেওয়া হবে, জানো তো, সেই কারণে আর লেট করিনি। 12টার সময় আমাদের নেতাজি ওপেন খুলে দেয়, তো সেই কারণেই আর কি। আর আমার মার্কশিটটা গত 3-4বার ডেট দিয়েছিল, কিন্তু আমার সেই ডেটে উপস্থিত থাকতে পারিনি বা নোটিশটা ফলো রাখিনি। এবার সেই কারণে আজকে একটু গালাগালিও খাবো আর রেজাল্টসও নেব, জানি না কী হবে। তো চলো এখন সরাসরি চলে যাই। ছাতাটা সবে বন্ধ করলাম, চলে এসেছি গেটের মুখে। ওই যে দেখো আমার মেয়ে পিছনে আসছে হই হই করতে করতে। আমরা একই সাথে বলছি যে আপনারা আমাদের ডেটগুলো ফলো করুন। যা বই পেয়েছি সব বই নেই। ফাইনালি ফিরেছি বাড়িতে। স্যার কি বলছিলেন, তোমরা কি নোটিস করেছো, ভালো ছাত্রী গো তুমি, সব সাবজেক্টে মোটেও পাইনি প্রতিটাতে। তবে কোন কোন সাবজেক্টে আমি পেয়েছি, বি পেয়েছি, সব কিছুই তোমাদের পরে একদিন ভিডিওতে শেয়ার করব। তো বাড়ি ফিরে একটু কুমড়ো ঘন্ট দিয়ে ভাত খেয়ে গেছিলাম। আমি তো সকালে রান্না করে গিয়েছিলাম সয়াবিনের তরকারি কুমড়ো দিয়ে, সেই কারণে আমি আর কিছুই করতে পারিনি, এসে সরাসরি খেয়ে নিয়ে শুয়েছিলাম। এখন রাত 7:30 বাজে। ওর বাবা দেখো দই আর চিকেন নিয়ে এসে ম্যারিনেট করে রেখে দিয়েছে, শুধু দই দিয়ে, এতে লবণ টবণ কিছুই দেয়নি। তো আমি যেটা বলেছি সেটাইও করেছি। আর আমাকে শুধু রান্নার পালা। আর ওই যে মশলা বেটে দিয়েছে, আর আমি কড়া গরম করে বসিয়ে দিয়েছি সব কিছু। এবার কষিয়ে রান্না করে নেবো। আর দই চিকেনে আজকের আলু আর ইউজ করা হয়নি, শরীরটা এতটা টায়ার্ড আর মনে হচ্ছে না রান্না করে খাই। আরেকটা কথা, আমি না সোজা চলে গিয়েছিলাম শিয়ালদহে ফুলবাজারে, যেটা মানে জিন্সটা পাল্টানোর কথা ছিল, চেঞ্জ করার। তো আবারও এক্সচেঞ্জ করে নিয়ে এসেছি, সেই ভিডিও তোমাদের আর শেয়ার করিনি, কারণ আমি ক্যানিং থেকে সোজা শিয়ালদা লোকাল ধরেছিলাম। আর আমার মেয়ে নিয়ে যে ছটপটে অবস্থা হয়েছিল আমার, আমি বুঝতে পারছি।
প্রচণ্ড গরম, প্রচণ্ড। তার মধ্যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, সারা রাস্তা কোলের মধ্যে নিয়ে আর আমি গেছি। আর আমি তো ফোনটাই আর বের করিনি ব্যাগ থেকে, এতটা শরীর খারাপ লাগছিল। প্রচুর গরম, প্রচুর গরম যেরকম আর ভিড় সেরকম। আর শিয়ালদা মানেই তো আর ঢোকাই যায় না। তো অবশেষে এক্সচেঞ্জ করে নিয়ে বাড়ি ফিরেছি এই যে 4:30। তারপরে এই রান্নাবান্না করে খাবো এবারে। আর এখন 8টা বাজে জানো তো, এখন একটু অল্প করেই খেয়ে নিচ্ছি, নিয়ে ঘুমিয়ে যাব। শরীর একদম টায়ার্ড। তো কালকের ভিডিওতে দেখা হবে তোমাদের।